ভিক্ষা প্রদান করে একটা রাজ্য বা একটা শিক্ষিত সমাজ এইভাবে চলতে পারে না। একদম গরিব তাদের জন্য ভাতা ঠিক আছে, কিন্তু যারা শিক্ষিত তাদের জন্য চাকরি দরকার। তো আমাদের জনসাধারণ সেটাই চাইছে তো না, যে চাকরির প্রয়োজন নাই, ভাতার প্রয়োজন। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি চাকরি হলে তবে উন্নতি হবে দেশে। তো এটা বেসিক্যালি আমাদের 50 টাকার এই সারাদিনের যে বিড়ি সিগারেটের খরচা হয় সেটার জন্য দেওয়া হচ্ছে। ভাতা না চাকরি, আজ আমরা এই নিয়েই নিউ মার্কেট এরিয়ায় জনমত নেব বাংলা হান্টের তরফ থেকে। তার কারণ এই ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যুবকদের জন্য যুব সাথী প্রতি মাসে ১৫০০ টাকা করে ঘোষণা করেছেন। যুব সমাজ কি চায়, চাকরি নাকি ১৫০০ টাকার ভাতা চায়? এই নিয়েই আজ আমরা কথা বলে নেব, চলুন। আমি এই বিষয়টাই একেবারেই কোনো মন্তব্য করতে চাই না। শুধু ভাতা দিয়ে বা মানে ভিক্ষা প্রদান করে একটা রাজ্য বা একটা শিক্ষিত সমাজ এইভাবে চলতে পারে না। এটা তো প্রথম থেকেই আমরা দেখে যাচ্ছি তৃণমূল সরকার ভাতা দিয়ে এটাই এদের প্রসেস, কিন্তু এই প্রসেসে চললে শিক্ষিত সমাজ যারা শিক্ষায় এগিয়ে আসছে বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে তারা ভবিষ্যতে কি করবে এটা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। সামনেই তো ভোট, তাহলে ইয়াং জেনারেশন এটা এক প্রকার জাস্ট কনজিউমার কিনে নেওয়ার মতো। আর কোনো আর এর স্বার্থ আছে বলে তো আমার মনে হয় না। কারণ যুব সমাজ সামনের দিকে এগাবে কি আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে। শুধু এই অর্থের লোভ দেখিয়ে বা শুধু অর্থ দিয়ে ১৫০০ টাকা বা ১০০০ টাকা বা ২০০০ টাকা, এতে আপনার জিনিসপত্রের দাম যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে তাতে মনে হয় না এইভাবে একটা রাজ্য চলতে পারে। আমি এটাকে পুরোপুরিভাবে অপোজ করছি। সুবিধা অবশ্যই, বেকার যেহেতু একটা ১৫০০ টাকা হিসাবে ভাতা হিসাবে পাওয়া যাচ্ছে। মানে চাকরিটা মানে আমাদের মানে কি বলবো, আমাদের জনসাধারণ সেটাই চাইছে তো না, যে চাকরির প্রয়োজন নাই, ভাতার প্রয়োজন। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি চাকরি হলে তবে উন্নতি হবে দেশে, সেটা তো আমরা ভাবছি না। মানে ১৫০০ টাকায় কি হবে? ১৫০০ টাকায় কি হবে? হ্যাঁ, একটা ওই টাকাতে চাকরি দিলে বরং কাজ হবে, বরং ১৫০০ টাকা জায়গায় দুজনের জায়গায় একজনকে দিলে ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, সরকার যেটা দিচ্ছে আমাদেরকেও আমরা প্রাপ্য, মানে কি বলবো, নেওয়ার জন্য আমরা রেডি হয়ে রয়েছি, টাকা নেওয়ার জন্য। বাস এইটুকু। কি বলবো? আচ্ছা, ১৫০০ টাকা ১৫০০ টাকা কি বলবো, এটা বেসিক্যালি আমাদের 50 টাকার এই সারাদিনের যে বিড়ি সিগারেটের খরচা হয় সেটার জন্য দেওয়া হচ্ছে। একজন তৃণমূল নেতার বক্তব্য যে গুটখা খাওয়ার জন্য দেওয়া হয়েছে। এক্স্যাক্টলি, ওই জন্যই দেওয়া হচ্ছে, আর কোনো কাজের না। আর ১৫০০ টাকা কোনো আলটিমেটলি কোনো চাকরি মানে অবশ্যই চাকরি। আমরা যদি একটা সার্কেলের মধ্যে দেখি সেখানে 50 জন বেকার বসে আছে। এখানে 50 জনকে ১৫০০ দেওয়ার থেকে সেটা ১৫০০ থেকে ৩০০০এরও চাকরি পাচ্ছে, অ্যাটলিস্ট সে মানে নিজের স্বাবলম্বী হওয়ার একটা জায়গা রয়েছে। তাহলে এবার এটা লিটারালি ভিক্ষা দেওয়া হচ্ছে, ভিক্ষা দিয়ে কিনে নিচ্ছে। আগামী দিনে কি পরিবর্তন চান? কারণ আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছি এই সরকার ভাতা দিয়েই খুশি করতে চায় না। ২০১১ থেকে তো পরিবর্তন হয়ে হয়ে আসছে, এখন পরিবর্তনের সংজ্ঞাটা চেঞ্জ হয়ে গেছে লিটারালি। এবারে পরিবর্তন করতে গেলে হয়তো মানে ইয়াং জেনারেশনকে আরো বেশি মানে মানে কি বলবো, ব্যাপারগুলো নিয়ে জানতে হবে আলটিমেটলি কি হতে চলেছে। অ্যান্ড জানাটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এটুকুই, মানে চাকরি তো অবশ্যই দরকার। ১৫০০ টাকাটা আলটিমেটলি সরকার একটা দায়িত্ব নিয়েছে যে ১৫০০ টাকা দেওয়া হবে, ওদের বিড়ি সিগারেট খাক, এটুকুর মধ্যেই চলছে। ভাতার থেকে যদি চাকরি বেশি হয় তাহলে বেশি খুশি হব। আচ্ছা, কিন্তু এই সরকার তো দেখা যাচ্ছে চাকরির বদলে সব ক্ষেত্রেই ভাতা দিচ্ছে, কি বলবেন? ভাতারও দরকার আছে, যারা একদম গরিব তাদের জন্য ভাতা ঠিক আছে, কিন্তু যারা শিক্ষিত তাদের জন্য চাকরি দরকার। তো পরিবর্তন চান সামনে ভোটে? যে আমাদের জন্য, যুব সমাজের জন্য করবে তাকেই ভোট দিতে হবে। যুব সমাজকে তো ভাতা দিচ্ছে। ভাতা দিলে হবে না, চাকরিও দিতে হবে। ভাতা দিয়ে কি হবে? কিন্তু তৃণমূল সরকার তো ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, এবার যুবকদের ভাতা, যুব সাথী ১৫০০ টাকা করে, এটা কি চলে যাবে? না, ওতে চলে সম্ভব না। আগামী দিনে ভোট আসছে, কি চাইবে? অ্যাকচুয়াল পরিবর্তন দরকার আছে। আমরা যুব সমাজের কাছে প্রশ্ন রেখেছিলাম, ভাতা না চাকরি, তারা কোনটা চায়? অধিকাংশই কিন্তু আমাদেরকে এক কথাতেই জানিয়েছেন যে চাকরি চাই। কারণ শিক্ষিত সমাজ ভাতার ১৫০০ টাকা নিয়ে কিন্তু খুশি না। তার কারণ তারা চাকরি চায়, তারা পড়াশোনা করেছে চাকরির জন্যই। আগামী দিনে ভোট, মানুষ কি পরিবর্তন চাইছে? প্রশ্ন কিন্তু উঠছেই। ক্যামেরায় মহিমার সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা।